মেসি রোনালদোর দ্বৈরথ কি আবারও ফিরে আসলো স্প্যানিশ লা লিগাতে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যদিও সেটা বলার সময় হয়নি এখনো। তবে সাম্বা তারকা রাফিনা আর আর্জেন্টাইন স্পাইডারম্যান যেভাবে পাল্লা দিয়ে ছুটছেন, তাতে নিঃসন্দেহে মেসি রোনালদোকে আপনার মনে পড়তে বাধ্য। চলুন কিভাবে দেখে নেওয়া যাক সেটা। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগাতে আলভারেজের পা থেকে এসেছে 14টি গোল। পক্ষান্তরে রাফিনার পা থেকে এসেছে 13টি গোল। অর্থাৎ লা লিগাতে 1 গোলে লিডে আছে আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। এখন প্রশ্ন জাগতেই পারে, আলভারেজ সেন্ট্রাল ফরওয়ার্ড, রাফিনা প্রায় সময়ে লেফট উইংয়ে খেলছেন। এমন ধারণা পোষণ করে রাখলে আপনি কিছুটা ভুলের মাঝে আছেন, কেননা আলভারেজও এই মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদ জার্সিতে খেলেছেন 3টা ভিন্ন ভিন্ন পজিশনে। রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার হিসেবেও পারফর্ম করতে দেখা গেছে এই তারকাকে। কিন্তু এর চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রাফিনা কোন দলে খেলছেন। রাফিনা খেলছেন বার্সেলোনাতে, যে দলটা ফিরে পেয়েছে নিজেদের পুরনো জৌলস। গাভি পেদ্রিদের মতো তারুণ্যে ভরা দলটার সোনালি দিনগুলো হাতছানি দিয়ে ডাকছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো, দল যতবার বিপদে পড়ে যায়, লামিন ইয়ামাল তখন ছোট ছোট মুহূর্ত তৈরি করে মোমেন্ট এনে দেয় বার্সেলোনাকে। তাতে স্পেস পেয়ে যায় রাফিনা, লেভারা। উদাহরণস্বরূপ শেষ এল ক্লাসিকোর কথাই বলা যাক। বার্সেলোনা প্রথম মাদ্রিদের কাছে গোল খেয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল। একতরফা ফুটবল খেলারই ইঙ্গিত দিচ্ছিল ভিনিসিয়াস, এমবাপেরা। রাফিনা, লেভানডস্কিরা নিজেদের হারিয়ে খুঁজছিলেন মাঠে। কিন্তু সে ম্যাচে আমরা কি দেখেছি? ছোট্ট এক জাদুকরী মুহূর্তের তৈরি করল লামিন ইয়ামাল। সমতায় ফিরল বার্সা। এরপর মাদ্রিদের জালে গোলের উৎসব শুরু করল কাতালান ক্লাবটি। এই ম্যাচে গোলের দেখা পেয়েছিল রাফিনা নিজেও। দলের জয়ের অন্যতম নায়ক বার্সা তারকা রাফিনা। কিন্তু প্রকৃত অর্থে ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছিল কে জানেন? হ্যাঁ, যার কথাই বলছিলাম, সেই ছোট্ট লামিন ইয়ামাল, যেটা খালি চোখে দেখা যাবে খুব কম। কিভাবে সেদিন লামিন পুরো ম্যাচই সহজ করেছিল রাফিনা, লেভানডস্কিদের জন্য। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াইটা জুলিয়ান আলভারেজের একাই কখনো পান না লামিনের মতো সতীর্থ। বরং দল বিপদে পড়লে তাকে আসতে হয় স্ট্রাইকে। এই যেমন সান্তিয়াগো বার্নাবিউর মাদ্রিদ ডার্বির কথাই নিশ্চয়ই মনে আছে আপনাদের। ম্যাচ শুরুতে রদ্রিগোর গোলে এগিয়েছিল মাদ্রিদ। এরপর ম্যাচে স্ট্রাইকে এসেছিলেন কে? ওই যে বলেছিলাম, স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। তার একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে অ্যাথলেটিকোকে ফিরিয়েছিল ম্যাচে। একাই দিশেহারা করে তুলেছিল মাদ্রিদ দুর্গ। তাছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ বস ডিয়াগো সিমিওনি মূলত খেলেন একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে। 1 গোলে লিড পেলে পুরোপুরি বাস পার্ক করে দেন। কিন্তু হ্যান্সি ফ্লিক তার উল্টো স্ট্র্যাটেজিতে বার্সাকে খেলাচ্ছেন। আর এমন আক্রমণাত্মক দলে খেলেও যখন রাফিনার পা থেকে লা লিগাতে এসেছে 13টি গোল, তখন আলভারেজ করেছে 14টি গোল। আর এক্ষেত্রে আপনি বলতেই পারেন, এই রাফিনা ও আলভারেজ একে অপরকে টক্কর দিয়ে সমানতালে গোল করেই চলেছেন, যা লা লিগার সেই মেসি ও রোনালদো যুগের দ্বৈরথের কথা কিছুটা হলেও মনে করিয়ে দেয়। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।